মাস আগে আমার সঙ্গে আমার এখানে দেখা হয়েছিল নওয়াঘাট মোড়ে, যে আমাকে বললো দাদা একটু ভাড়া যাবে তেজগঞ্জ। যে আমি তেজগঞ্জ ভাড়া নিয়ে গেলাম, যে আমাকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বললো যে দাদা আমার এখানে অনেক ব্যবসা আছে, তো আমার অনেক জায়গায় যেতে হয়, টাকা পয়সা ওটাওটি করতে হয়, আমার সব সময় হয় না, তো আপনি কি এইসব করতে পারবেন আমার? বললাম হ্যাঁ পারবো না কেন, আপনি যাবেন আমার সঙ্গে, বা আপনি বলে দিলেন হয়তো নিয়ে চলে এলাম। দিয়ে 4-5 মাস আগে ওটা হয়ে গেছিল, তারপরে উনি আমার সঙ্গে আর যোগাযোগ করেননি। এই গত এই 10-15 আগে উনি হঠাৎ আমাকে ফোন করে, যেরকম দাদা আমার টাকা এক জায়গায় একবার নতুন গ্রাম যাবে, জানা হ্যাঁ নতুন গ্রাম যাবো, যাবেন তো? বলে হ্যাঁ যাবো। উনি আর স্টেশনে আসেন, স্টেশনে এসে আমাকে বললেন যে আমার এখন যাওয়া হবে না, আমার একটু শরীরটা অসুস্থ আছে, তো আপনি একবার নতুন গ্রাম যান, আপনি গেলেই ওখানে যেগুলো সব বলা আছে আপনাকে টাকা দিয়ে দেবে। আমি রীতিমতো ওখানে যাই নতুন গ্রামে, তো ওখানে গেলাম, আমাকে জুয়েল ভাই আমাকে পয়সা দিয়ে দিল, আমি নিয়ে এসে ওনাকে আবার স্টেশনে দিয়ে দিই। এইভাবে দীর্ঘ মোটামুটি 5-7 বার আমাকে যাওয়া করা। যে তারপরে জুয়েল ভাইয়ের অ্যাকাউন্টে এরকম ভাই যে কেস হয়ে গেছে, জুয়েল ভাই এরকম আমাকে জানালো যে হয়ে গেছে ভাই। তারপর ভাই আমিও তো কিছু জানি, আমি তো একটা সাধারণ ছোটবেলা, আমাকে ভাড়া দেয়, আমি যাই আসি। তাহলে এরপরে পরবর্তীতে যদি আমাকে ফোন করে তাহলে অবশ্যই ওনাকে ধরবো। আজকে কালকে আমাকে বিকালে আবার তারপর ফোন করেছে যে কোথায় আছেন, আমি বললাম বাড়িতে আছি। যে আমি বললাম যে আজকে আমি বেরোয় নিকো, তা আগামীকাল আমি বেরোবো। বললো ঠিক আছে। যে আমাকে আজকে আবার ফোন করেছে যেরকম তারা ওখানে আবার একটা টাকা ঢুকেছে, তো আপনি যান গিয়ে টাকা ঢুকে আসুন। আমি জুয়েল ভাইকে সব বলেছিলাম, যেরকম আমাকে ফোন করেছিল, বললো ঠিক আছে তাহলে ওকে বলে দাও যে কোথায় আসতে হবে। সেইভাবে আমি ওকে স্টেশনে আসতে বলি, ও আমাকে স্টেশনে আসতে বললো, দিয়ে সেই থেকে ওনাকে আপনাদের হাতে তুলে দিলাম। আমাদের যখন জানিয়েছিল ব্যাপারগুলো, ওই জন্য আমরাও রেডি ছিলাম। তিনি যখন ফোন করবেন ওই একই আমাকে জানিয়েছিল, বুঝলেন, 3 মাস আগে বাচ্চারা একটা ভাড়া পেয়েছিল, আমাকে যেটা বলেছিল আর 3 মাস আগে ভাড়াটা ওই রয়্যাল এনফিল্ড শোরুমের নামে, এবং ওর সাথে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, এবং মোবাইল নাম্বার নেয় যে আগামী দিনে ভাড়া টাড়া হলে বলবো। সেরকম ভাবে ওকে কাজটা করেছি। যে সেই সাথে আবার মোটামুটি 10 দিন আগে ওকে ফোন করেছে, তোর মাথায় এসছে নতুন করে 10 দিন আগে ফোন করেছে। আমরা নিজেরাই তো টোটো বলা, উনিও টোটো বলা, আমরা সঙ্গে উনি আমার ঘটনাটা বলে বলে একটু হেল্প আছে। আজকে সকাল থেকে টোটো বন্ধ করে যখন ফোন করেছে, আমরা সরাসরি ফোন কল রেকর্ড করি অন্য ফোন থেকে, করে পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করি। তার সাথে সাথে জুয়েল ভাই ফোন নাম্বারটা নিয়েছি, জুয়েল ভাই আমরা রেডি আছি, ও আসছে, তুমি আসছো তো? ওগুলো আমিও যাচ্ছি। জুয়েল ভাই এবং আমরা টোটোওয়ালা সকলে প্রথমেই যে আমি পিছন দিক দিয়ে তার সঙ্গে যখনই মিট করতে গেলে পিছন দিক দিয়ে আমি গর্দনটাকে ধরেছি, নিয়ে একটু হাঁটিয়ে দিয়েছি। আমার নাম এসছে ফজর আলী। আমি টিকিটের কাজ করি। কি করেছো আজকে, কি ঘটনা হলো? আজকে আমি একজনকে আমার টিকিটের কাজে পেমেন্ট পাঠিয়েছিলাম, পেমেন্টটা আমি আনতে গেছিলাম, যে আমাকে ঘরে বললো অভিযোগ আছে বারবার অনেক টাকা পাঠিয়েছি, আমার টিকিটের কাজের টাকা। আমি ট্রেনের টিকিটের কাজ, ওপেনিং তথ্য এসব করি। এমন যদি যদি ফ্রড এমন থেকে সেটা তার জন্য আমাকে দায়ী হতে হবে, আমি দায়ী হবো। অন্যজনের অ্যাকাউন্ট ছিল, তারা অভিযোগ যদি ওটা হয়ে থাকে তার জন্য আমি দায়ী হবো। কোথায় বাড়ি তোমার? আমার হচ্ছে নারাগোলিয়া পালিশ, নারাগোলিয়া পালিশ।